সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কক্সবাজারের চকরিয়ায় সদ্য যোগদানকৃত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল আনোয়ার। মতবিনিময় সভায় অপরাধ দমনে সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন নবাগত ওসি। রিয়াদউদ্দিনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। কক্সবাজারের চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন সদ্য যোগদানকৃত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার। শনিবার ৩০ আগস্ট সন্ধ্যা ৭টায় থানার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। থানার ওসি মোহাম্মদ ইয়াসিন মিয়া সঞ্চালনায় মতবিনিময় সভায় নবাগত ওসি বলেন, আমি ২৪ আগস্ট চকরিয়া থানায় যোগদান করেছি। যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো টিম নিয়ে সক্রিয়ভাবে কাজ করছি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের প্রধান দায়িত্ব। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। তিনি আরো বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে অপরাধ দমন আরো সহজ হবে। সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, পুলিশ যদি দায়িত্বশীল ও জনবান্ধব হয় তাহলে গণমাধ্যম সবসময় পাশে থাকবে। তারা মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, অবৈধ অস্ত্র উদ্ধারের মতো সমস্যা চিহ্নিত করে তা প্রতিকারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অপরাধ নির্মূলে পুলিশ সাংবাদিক একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মাতামুহুরী একটা উপজেলা, নতুন সাংগঠনিক উপজেলা চালু করার প্রস্তাবনাও আছে। এটা অনেক বড়। এই বড় পরিসরে হরেক রকমের ক্রাইম এখানে সংগঠিত। একসাথে যেমন আমরা সাগর পাচ্ছি পাশে, আরেক পাশে হচ্ছে পাহাড়। দুইটা জায়গায় থেকে ক্রাইম করার জন্য একদম কেমন যেন পারফেক্ট একটা জায়গা। সাথে সাথে আমরা পাচ্ছি আরাকান শহর। এরা পুরো বাংলাদেশের সব লোকজন এখানে এসে তাদের কক্সবাজারের ভিউটা দেখে এই রিলেটেড অনেক ক্রাইম সংগঠিত হয়। তার মানে এই জায়গাটা হচ্ছে এমন একটা বৈচিত্র্যপূর্ণ জায়গা যেখানে সব ধরনের ক্রাইম সংগঠিত হয়। এই যে ক্রাইমগুলো কী ধরনের এবং কী পরিমাণে হচ্ছে সে সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমি আমার সংবাদকর্মী ভাইদেরকে এই যে মত বিনিময়ের সময় এই জিনিসগুলো স্পেসিফিক তুলে ধরার জন্য যারা আরও যদি পারেন আমার বক্তব্যের পরও আপনারা যদি পারেন যে স্পেসিফিক বক্তব্য। এখন আমার এক ভাই যে বাহির করলো অস্ত্রের বিষয়টা। আসলে অস্ত্র তো আর হ্যাঁ, যখন কোনো ঘটনা সংঘটিত হয় তখন ওগুলো প্রদর্শন করা হয়। এরপরে এগুলো কোন জায়গায় চলে যায় বেশিরভাগ মানুষ আমরা এটা ডিটেক্ট করতে পারি না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি এরকম কনফিডেন্সিয়ালগুলো বিষয়গুলো মার্ক করতে পারেন, আমার পক্ষ থেকে একদম আপনাদের জন্য পূর্ণাঙ্গ ভালোবাসা থাকবে এবং পূর্ণাঙ্গ সহযোগিতা হবে। জাস্ট আপনাকে ইনফর্ম করবেন এই জায়গায়। আর অস্ত্র এবং মাদকের বিষয়টা হচ্ছে পজেশনের মামলা। এগুলো আপনার পজেশনে না পাইলে আমি আপনাকে করতে পারবো, ব্লেম করতে পারবো না। যার কারণে অনেকে আছে অস্ত্রের মামলায় ফাঁসানোর জন্য একজনের বাড়ির পাশে রাখি আসলো যে সোর্স অনেক কাজ করে। এই অস্ত্রটা হচ্ছে আপনি হাতে না পাওয়া পর্যন্ত, হাতে না পাওয়া পর্যন্ত এটা প্রুভ করা অনেক কঠিন বিষয়। তো আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যদি এরকম ধরনের সোর্স মেনটেন করতে পারেন, আমার পক্ষ থেকে আপনাদের জন্য ভালোবাসা তো থাকবে। সাথে সাথে আমার পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি একটা উপহার দেওয়ার চেষ্টা করবো, যেটা আসলে এটা দেশের জন্য আমরা করতেছি কি দেশের জন্য। এই উপজেলাটা সুন্দর করার জন্য আপনারা কিন্তু বিশাল একটা ভূমিকা পালন করতে পারেন। রিপোর্ট রিয়াদউদ্দিন, NAN TV, কক্সবাজার।